হাওয়ার মধ্যেও তাঁর উপস্থিত। তিনিই তো এই শারদ প্রভাতে তার উপস্থিত। তিনিই তো আছেন জলে স্থলে অনলে অনিলে সর্বত্র। সেই দেবী দুর্গা সকল শক্তি বিস্তার করে মানব প্রকৃতির মধ্যে এবং সমগ্র প্রাণের মধ্যে তাঁর সেই শক্তি তিনি প্রকাশ করেছেন। আজ তিনি দেবীর, সেই দেবী শিবের ঘরণী তিনি এসেছেন তার সন্তান সন্ততিকে নিয়ে, যে মা আজ তুমি উপস্থিত, তোমার সম্মুখে আজ আমরা ধ্যানে রত। এই ধ্যান ও ভাবনায় আমরা যখন মাকে দর্শন করছি, তখন ব্রাহ্মণ এক পণ্ডিত সে পূজায় রত। তিনি যখন পূজার আহ্বানে মায়ের সম্মুখে উপস্থিত, তিনি আচমন করার পর যখন সেই মন্ত্র উচ্চারণ করলেন, দেবী দুর্গা, ওম দেবী দুর্গার সেই স্মরণে ব্রাহ্মণ যখন বসছেন, তার মন্ত্র উচ্চারিতর প্রথমে তিনি আচমন করে নিয়ে বসলেন। আমরাও যেন সেই মায়ের ধ্যানে আপন মনে মায়ের সম্মুখে বসে নিজেকে শুদ্ধাচারে আমরা প্রকাশ করছি। নিজেদের অন্তর্মন্ত্রে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতপ্রেবা যৎসরিত পুণ্ডরিকাক্ষং সবাজ্যং অভ্যন্তরং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি। আমাদের এই মন্ত্রে আপন শরীর তখন সম্পূর্ণ চিন্তামুক্ত। এইবার আমাদের সেই রূপ, আমরা সেই রূপে মাকে দর্শন করছি। কখনো বা দেবীর সেই শান্ত রূপ, কখনো বা দেবীকে সেই কাত্যায়নী রূপে, কখনো বা সেই মাতৃরূপে সেই জগন্ময়ী মাকে স্মরণে আমরা দর্শন করছি। তিনি সেই অসুরের বক্ষে ত্রিশূল দিয়ে তিনি আমাদের দর্শন করাচ্ছেন যে প্রতিটা মানবের যে হৃদয়, সেই হৃদয় কিন্তু অসুর অনুভব যেন এক বিন্দু না থাকে, একটিও যেন আমাদের মধ্যে কোনো অশুভ শক্তি বিস্তার লাভ না করতে পারে। আমাদের মধ্যে যদি কখনো সেই অশুভ শক্তি বিস্তার করে, তাহলে আমাদের এই যে পূর্ণ প্রাণে মনে শরীরে সেই মাতৃধ্যানকে, সেই অসুররূপী জ্ঞান আমাদের মায়ের স্মরণে আসতে বাধা দেবে। তাই তো মা তার চরণের তলায় সেই অসুরকে রেখে তীরবিদ্ধ করেছেন, ত্রিশূলবিদ্ধ করেছেন। মা দর্শন করাচ্ছেন যে তোমরাও তোমাদের হৃদয়ের মধ্যে কখনো কোনো অসুর শক্তিকে স্থান দেবে না। তাহলে পারি তোমাদের এই যে শরীর আলয়, তোমাদের যে মাতৃ আলয়, প্রতিটা শরীর কিন্তু এই মায়ের স্মরণের আলয়। শ্রীরামকৃষ্ণ যেমন তিনি তার দেহ মন্দিরে মাকে স্মরণ করতেন, তিনি দর্শন করতেন, কখনো সেই শিব ধ্যানে, কখনো বা কৃষ্ণের ধ্যানে, কখনো বা রামচন্দ্রের ধ্যানে, কখনো বা দেবী
ভবতারিণীর ধ্যানে, তার মধ্যে সর্বশক্তি সমন্বয়। তিনি এই মানব রক্ষার কল্যাণে তার আশা। এই শারদ প্রভাতে মায়ের যে চরণকে আমরা স্পর্শ করবার জন্য তার যে ধ্যানে বসতে পেরেছি, এই ধ্যানে তাকে আমরা দর্শন করছি। আমাদের সেই ইরা পিঙ্গলা শরীরের মধ্যে সেই সুষন্নাকাণ্ড দিয়ে যখন প্রবেশ করছে, মা এই মহামায়ার শক্তি এই আলো বাতাসের শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে তিনি সেই দুর্গা। সেই দুর্গাকে আজ আমরা দেহের মধ্যে অনুভব করতে পারছি। মায়ের রূপ আমাদের এই শরীরে, মনের মধ্যে, আমাদের এই যে বুকের পাঁজর, এই পাঁজরটা যেন সেই মায়ের 10টি হাত, তার মধ্যেই মায়ের সেই শক্তি অবস্থান করছে। যতদিন আমরা মায়ের এই পদপ্রান্তে, মায়ের স্মরণে, মায়ের সেই যুগ সন্ধিক্ষণে যখন মাকে দর্শন করব, মাকে আমরা প্রণাম করব, কখনো বা আদর করে, কখনো বা স্নেহ ভাবনা দিয়ে, কখনো বা মায়ের কাছে কায় মনোবাক্যে মাকে আহ্বান করব, মা তুমি এসো, এসো মা তো আমাদের শরীরে মনে প্রাণে। এই মায়ের আহ্বান, তিনি বিভিন্নভাবে ঋষি মুনি তারা মাকে স্মরণ করেছেন। সেই স্মরণে শরণামৃত হয়ে আজ আমরা মায়ের ধ্যানে রত। এই যে আলো বাতাসের মধ্য দিয়ে মায়ের সেই উপস্থিতি, মায়ের রূপের যে বর্ণনা, মায়ের যে 10 দিক থেকে এই মানব কল্যাণকে, মানুষের যাতে কল্যাণ হয় সেই জন্য মা রক্ষা করেন। আবার স্বামী বিবেকানন্দ তিনিই দর্শন করেছিলেন সেই স্বয়ং দেবী সারদা মায়ের মধ্যে স্বয়ং দুর্গাকে তিনি দর্শন করতেন। মায়ের মধ্যেই সেই রূপ। কখনো কখনো আমরা কোনো ছবির মধ্যেও দেখতে পাই দেবী সারদা মার মুখটি রয়েছে, তিনি দাঁড়িয়ে রয়েছেন, আর সারদা মায়ের চারপাশেও সেই 10টি হাত আমরা দর্শন করছি। কখনো বা মায়ের সেই ছবির মধ্যে, কখনো বা কল্পনার মধ্যে, কখনো বা মায়ের ওই একক রূপের মধ্যে। সেই তো মায়ের রূপ। সেই রূপকে আমরা যদি ত্রিসন্ধ্যা এক বিন্দু করে মাকে স্মরণ করতে পারি, সেই দুর্গা, দুর্গা, দুর্গার যে শব্দ, দুর্গার যে উচ্চারণ, সেই উচ্চারিত মনের মধ্যেও, সেই দুর্গা উচ্চারণের মধ্যেও সেই মায়ের রূপ। যেমন মুনি ঋষিরা বলছেন, দ মানে দৈত্যনাশ, হর্ষ হচ্ছে বিঘ্ননাশ, রেপ হচ্ছে রোগনাশ, গ হচ্ছে পাপনাশ, আর আ হচ্ছে সমস্ত রকম আমাদের বিঘ্নকে দূর করে। সেই যে দুর্গা, যা দুর্গা সা কালী, যা কালী সা দুর্গা, সেই রূপ স্বয়ং স্বামী বিবেকানন্দ
স্বয়ং সারদা মায়ের মধ্যে তা অনুভব করতেন। যেমন করতেন শ্রীরামকৃষ্ণ, তিনি তো তাঁকে দেবী রূপে পূর্ণভাবে মাকে স্মরণ করতেন এবং মায়ের মধ্যে সেই সকল শক্তি তিনি দর্শন করতেন। কখনো বা মায়ের মধ্যে সেই যে রূপকে যখন তার মধ্যে অনুভব হতো, তখন তিনি মাকে যেন প্রণামে ভূষিত করতেন। এমন ঘটনা আমরা কোথাও কোথাও সমস্ত মায়ের লীলার মধ্যে আমরা পেয়েছি, আমরা শ্রবণ করেছি। সকল মহারাজেরাও তারাও বর্ণনা করেছেন দেবী শারদেশ্বরীর সেই দুর্গারূপ। আজ আমরা কখনো কখনো শুনতে পাই কোনো কোনো মন্দিরে কেবলমাত্র মা দুর্গার মূর্তি আনা হয়নি, কিন্তু দেবী শারদার রূপকে তারা দুর্গা রূপে পূজা করেন। সমস্ত বিষয় তারা মাকে স্মরণ করে দেবী দুর্গার স্মরণ করেন এবং মাকে সেই প্রণামে ভূষিত করেন। কখনো বা মাকে মন্ত্রে প্রণামে সকলে তার আপন আপন মনের মধ্যে প্রকাশ করেন। কখনো বা কেউ চিৎকার করে প্রণাম করেন, কখনো বা মনে প্রাণে স্মরণে করে দেবী দুর্গার সম্মুখে যেমন সেই ভাবনার মধ্যে আছে, দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি পরম সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। হে দেবী, তুমি আমাদের সৌভাগ্য দান করো, কৃপা করো, হে কৃপাময়ী। তাই তো সেই মায়ের মন্ত্রে আছে, দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি পরম রূপং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। বিদেহি দিশতানং বিদেহি বলবুচ্চাকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। এই রূপ নানা মন্ত্রে মাকে ব্রাহ্মণ থেকে সকল ঋষি সাধু সন্ন্যাসীবর্গ মাকে প্রণাম করেন, পূজায় নিয়ে আসেন, হৃদয় ভরে তোলেন সেই আনন্দের উচ্ছ্বাস। আজ সেই দেবীর প্রত্যেকের হৃদয় আলয়। যেমন ওই ব্রাহ্মণ তার পূজা অর্চনার মধ্যে মাকে স্মরণ করেন, তেমনি কখনো গৃহী কখনো গৃহিণী সকলেই মাকে, কেউ যদি অতি সামান্য আয়োজনেও মাকে আহ্বান করেন, ধ্যান অনুভবের মধ্য দিয়ে মা কিন্তু উপস্থিত হন। এবং মা তিনি যখন আসেন তখন সেই ভক্তের মধ্যে এক শক্তি সঞ্চারিত হয় এবং তিনি প্রকাশ করেন সেই আনন্দ উচ্ছ্বাসে। কখনো কখনো কেউ কেউ বিপদকে দূর করবার জন্যে মায়ের কাছে প্রার্থনা করে, যে মাকে বিভিন্নভাবে তারা প্রণাম করেন।
যে মা তুমি তুমি সেই দেবী দুর্গা, রক্ষা করো, তুমি সেই কৃপাময়ী জগদময়ী। কখনো কখনো কেউ মাকে প্রণাম করেন, মায়ের বীজ মন্ত্র উচ্চারণ করে ওং রিং দুং দুর্গায় নমঃ, ওং রিং দুং দুর্গায় নমঃ, ওং রিং দুং দুর্গায় নমঃ। দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা। তিনি সেই দেবী দুর্গা। তখন মায়ের কাছে প্রার্থনা করতে করতে মা ভক্তের কাছে এসে উপস্থিত হন। মায়ের তখন রূপকে যখন আমরা সম্মুখে দর্শন করি, কখনো বা চণ্ডীরূপ, কখনো বা দেবী কাত্যায়নী রূপ, কখনো বা দেবী ভুবনেশ্বরী রূপ, কখনো বা মায়ের সেই চামুণ্ডা রূপ, সকল রূপের মধ্যে তিনি আসেন সেই এই ব্রহ্মশক্তি আমাদের মধ্যে দান করতে, বিস্তার করতে। মায়ের সেই চরণধ্বনি আমরা প্রতি মুহূর্তে যদি আমরা স্মরণ করি, ধ্যানে বসি, ত্রিসন্ধ্যা তিনি তখন আসেন। মায়ের কখনো বা কেহ প্রণাম করেন, ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিরূপে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থং পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। তখন মা তেজদীপ্ত শরীরে সেই যে সূর্যের মতো জ্যোতি শক্তি নিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হন। তখন আমাদের ভয়হীন হয়ে মায়ের সম্মুখে মাকে প্রণামে ভূষিত করতে হয়। এবং মা যখন এই শরীরে আসেন তখন শরীর স্তম্ভিত হয়ে ধ্যান অনুভব করে। তখন যেন আমরা মাকে রূপের মধ্যে বারবার দর্শন করতে পারি। সেই যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে আমরা তখন দেবী দুর্গাকে কখনো বা প্রত্যেকে বিভিন্নভাবে মাকে সাজায়িত করে। কেউ বা 108টা প্রদীপে, ব্রাহ্মণ 108টা পদ্মে মাকে ভূষিত করেন। এমন ঘটনাও আমরা শ্রবণ করি যখন সেই রামচন্দ্র মাকে পূজার জন্য সেই যে আয়োজন করেছেন, এমন সময় মা তাকে যখন সেই 108টা পদ্ম দান করছেন, এমন সময় শ্রীরামকৃষ্ণ যেমন মাকে দর্শনে দেখেন, ঠিক তেমনি রামচন্দ্র আর 107টা পদ্ম দান করার পর একটি পদ্ম আর কিছুতেই খুঁজে পান না। এমন সময় সেই রামচন্দ্র আপন তীর্ধনুক দিয়ে নিজের ওই নীল চক্ষু একটা তুলে মায়ের ওই ঘটে অর্পণ করবার সময় তখন মা স্বয়ং দেখা দিলেন যে, বাছা
কেন তুমি এত উতলা হচ্ছ? আমি তোমার পুজোয় আনন্দিত হয়েছি, আমি খুশি হয়েছি। তুমি তোমার এই নীল চক্ষু দিয়ে আমাকে স্মরণ করেছ। সেই যে পূজার যে ব্যাকুলতা, সেই যে মায়ের প্রণামের যে রূপ, সম্পূর্ণ মাকে যে আয়োজন করে ব্যর্থ হয়ে যাবার কোনো পথ নেই। তাই আমরা মাকে স্মরণ করে আজও এই ধ্যান মন্দির থেকে আমাদের এই চোখ বন্ধ করে মাকে যেন দর্শন করতে পাচ্ছি। যোগদীপ্ত সেই দেবী দুর্গা, তাকে আমরা বারবার কখনো বা অন্য কোনো মন্ত্রে প্রণাম দিচ্ছি, কখনো বা বলছি মা তো দুর্গে যোগ শক্তি বলে আমাদের শরীরে প্রবেশ করো, যন্ত্র তব অশুভতর বাড়ি তব, অজ্ঞান বিনাশী প্রদীপ তব। আমরা হইব বঙ্গীয় যুবকগণের এই বাসনা পূর্ণ করো, যন্ত্র হইয়া যন্ত্রী চালাও, অশুভ হন্ত্রী হইয়া তরবারি ঘোরাও, জ্ঞানদীপ্ত প্রকাশিনী হইয়া প্রদীপ জালো, মাতু প্রকাশ হও। এই শরীরে মা, মায়ের আহ্বান যেরূপভাবে আমরা করব, ঠিক সেইভাবে মা কিন্তু আমাদের দর্শন দেবেন। যেমন ব্রাহ্মণ তার সেই সকল শক্তি দিয়ে মাকে আরাধনা করেন, সেও এক ধ্যান। সেই যোগ শক্তিতে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ধ্যান অনুভব, শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবে আমাদের এই মায়ের কাছে, মায়ের সম্মুখে আসা, মাকে স্মরণ করা, মাকে বারবার প্রণাম। ঠাকুর তাই তো বলেছেন, ভগবান কিভাবে আমাদের দর্শন দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখে বলেছেন, যেমন রাজবাড়িতে সকল সেই রাজরানীরা একটা চিকের আড়ালে থেকে তারা সকল মানুষকে দর্শন করে। দেবী, দেবশক্তি, ভগবানও আমাদের সেইরূপভাবে দর্শন করছেন। সেই চিকের দূর থেকেই তিনি সদা দর্শন করছেন। শ্রীরামকৃষ্ণদেব এই তার সেই শ্রীমুখের ভাষায় খুব অপূর্বভাবে ঈশ্বর তত্ত্বে তিনি জানিয়েছেন যে ভগবান আমাদের সদা সর্বদা তিনি আমাদের দর্শন দিচ্ছেন। তিনি দেখছেন আমাদের কর্ম, আমাদের জীবন, আমাদের অনুভব, আমাদের উপস্থিতি, আমাদের সেই ধ্যান ও সত্তা, ধ্যান অনুভব। এই ধ্যান, যদিও ধ্যান কখনো অবিচ্ছিন্নভাবে হয় না, হতে পারে না। ধ্যান যখন শরীরে আসে তখন আপনি সেই মায়ের শক্তিতে এই ধ্যান উপস্থিত হয়। তাই আমরা আজকে মায়ের স্মরণে, মায়ের প্রণামে, মায়ের ভাবনায় এই যে অনুভব, এই অনুভব ইউটিউবের মধ্য দিয়ে সকল শ্রোতা এবং
দর্শক মণ্ডলীকে জানাচ্ছি, আপনারা যারা মায়ের ধ্যানে বসবেন আর একজন যাতে মায়ের ধ্যান অনুভব জানতে পারে, তাই জন্যে আপনারা একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন এবং আপনাদের এই কমেন্টে জানালেন মায়ের প্রণাম আপনারা কেমন করে দিচ্ছেন। এইটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামী বিবেকানন্দের জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।